তো আমরা এখন চলে এসেছি থোতলাকুন্ডা বিচে। বিচটা অসাধারণ সুন্দর, মানে আমি দেখাচ্ছি, বিচটার দিকে এগোচ্ছি, আপনারা এখান থেকে একটু হালকা দেখতে পাবেন হাউ ইট ইজ লুকিং লাইক। মানে স্রোতগুলো এত সুন্দর, এখানে পাথরের উপর এসে ভাঙছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। একটা অসাধারণ সুন্দর ভিউ, যেখানে ঢেউগুলো এসে পাথরের উপরে ভাঙছে, এবং মাঝে মধ্যে যখন আমি উপর থেকে আসছিলাম তখন দেখছিলাম এই ঢেউগুলো যথেষ্ট উঁচু অবধি উঠছে, এরকম অনেকগুলো আছে, এবং চারিদিক জুড়ে জাস্ট এরকম মানে পাথুরে এলাকা, এবং তার মধ্যে সমুদ্র স্রোত এসে এসে ভাঙছে। ওখানে অনেক লোক ছবি টবি তুলছে, আমরা ওই দিকটাতে এগিয়ে যাব। খুবই সুন্দর, মানে সামনে থেকে খুবই ভালো লাগছে, এবং মানে খুব একটা বিশাল বালি নেই, কিছুই নেই, মানে জাস্ট ফটো তোলার জন্য খুবই সুন্দর, ঘোরার জন্য। চল আমরা একটুখানি সমুদ্রের কাছে যাই, গিয়ে আবার তারপরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওটা কাছে গেলে দেখতে পাবেন। অনেকটা ক্লোজ চলে এসেছি, জাস্ট ভেরি নাইস। দেখুন একদম মানে জল এসে এসে পাথরগুলোকে একদম ভেঙে ফেলেছে আর কি সময়ের সাথে সাথে, কিন্তু এখনো অবধি কিছু পাথর নিজেকে সমুদ্রের হাত থেকে বাঁচিয়ে রেখেছে এবং মানুষকে বাঁচিয়ে রেখেছে। তো এখনো সমুদ্র কিন্তু অনবরত তার প্রচেষ্টায় লিপ্ত আছে। দূর থেকে একটা স্রোত আসছে, দেখা যাক সেটা কি করতে পারে। একটা জোর সংঘর্ষ, কিন্তু তারপরেও সমুদ্র আবার হেরে ফিরে যাচ্ছে তার দিকে। তবে এইভাবেই বললাম, কিন্তু আমার মানে এই ব্যাপারটাই মনে হলো আর কি এখানে এসে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, কিন্তু একটা এটাও ব্যাপার যে অনেক লোকজন এই জায়গাটাকে একটু নোংরাও করে রেখেছে, যেটা একদম এক্সপেক্টেড নয়। জায়গাটাকে নোংরা করে রেখেছে, কারণ কি এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাটাকে নোংরা করে রাখা, মানে আমি তো জাস্ট মানে এটা বিশ্বাসই করতে পারছি না। আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন আমার সামনে এসে, এটা জায়গাটা দেখতে, ও জায়গাটা শুধু দেখুন, অসাধারণ সুন্দর একটা জায়গা। এবং এখানে অনেকজন মানে বসেও আছে, বসে ওরা দেখছে, ছবিও তুলছে। একটা দারুণ ভিউ পয়েন্ট, দারুণ একটা জায়গা। আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম এইখানে। এটার নাম হচ্ছে, হ্যাঁ নামটা হচ্ছে নাইডু গাড়ি কুন্ডা বিরিয়ানি। হ্যাঁ মানে আমাদের জন্য ইটস লাইক অলমোস্ট আ টান। আমরা যাচ্ছি এখন ঋষিকোন্ডা বিচের দিকে। চলো, ওই তো সোজা বিচটা দেখা যাচ্ছে, যাই সেদিকটাতে। বাকিরা কোথায় গেল? ওরা আসছে? কেন আসছে না? তাহলে চলো আমরা, মানে ব্যাপারটা হচ্ছে যে গোটা দিনের ট্রাভেল তো, আর ভাইজ্যাগের যে বিষয়টা হয় যে ভাইজ্যাগ প্রচন্ড গরম, মানে মানে হাওয়া আছে কিন্তু রোদটা যথেষ্ট, ঠিক আছে। তো যেরকম আমরা থাকি হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ অলসো নোন ফর ইটস গরম, কিন্তু এখন রিসেন্ট ডেজে মানে বিশাখাপত্তনম ইজ ইভেন আপনার মানে হায়দ্রাবাদের থেকেও গরম আর কি, ঠিক আছে। কিন্তু যখন আপনি সি বিচের কাছে আসবেন বা গাড়িতে যাবেন তখন হাওয়া লাগবে, বাট ওই মানে আর এখানে হচ্ছে একটু আপনার ডিহাইড্রেট হয়ে যেতে পারেন, কারণ কি বেশ ঘাম হয়, তো সেটা একটা ব্যাপার। আমি সামনে দেখাই ঋষিকোন্ডা বিচের যে ওপেনিং, সুন্দর। আর আমরা একটুক্ষণ পরে পৌঁছে যাবো ওইখানেতে। তো আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, অনেকক্ষণই পার্কিং এ আছে মনে হয়। এখানে ওই গাড়ি যদি আপনি পার্ক করেন 50 রুপিস চার্জেস আছে। তো আমরা ফিরে এখান থেকে বেরোবো, আর ওই সামনে দেখতে পাওয়া যাচ্ছে বিচ, বেশ অনেকটা দূরেই আছে, ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি। আমরা ফাইনালি পৌঁছে গেছি ঋষিকোন্ডা বিচের কাছে, একদম বিচের যেখানে এন্ট্রান্স পয়েন্ট, ওখানটাই দেখছেন এরকম বসে এনজয় করার একটা জায়গা আছে। সেটা ছাড়াও অনেক ধরনের ওয়াটার স্পোর্টস এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই বিচটা যথেষ্ট বড়, স্পেসিয়াস, এবং এখানেতে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর লোক লিটারেলি স্নান করছে এখানেতে। আমি যে পার্টিকুলার জায়গাটাতে আছি এবার একটু এগোচ্ছি না, কারণ কি আমি
শুজ পরে আছি। তো দেখুন চারিদিকে, তো এখানে ওয়াটার স্পোর্টসের জন্য এসব অ্যাক্টিভিটি অ্যাভেলেবেল আছে। এইখান থেকে ওয়াটার স্পোর্টসের জন্য নিয়ে যায়, আর অনেকটা দূরে ওখানে কিছু জায়গাপত্র দেখা যাচ্ছে, আর এখানে লোকেরা স্নান করছে। এখন সীমাচলম টেম্পলের সামনে, এখানে আসলে মোবাইল নিয়ে ভিতরে অ্যালাউড নয়, তাই বাইরে ভিডিওটা তুলে নিচ্ছি। কিন্তু অসাধারণ টেম্পলটা। এবার আমরা জাস্ট এখনই মানে দর্শনটা করে বেরিয়েছি, সেটার কোনো ভিডিও এভাবে দেখাতে পারবো না, কিন্তু ভিতর দিকটা খুবই সুন্দর। আমরা ভিতরে খুবই সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, ফ্রি দর্শনই পেরেছি। কিন্তু এখানে এমনিও যদি আপনি তাড়াতাড়ি চান তাহলে 100 টাকা বা 300 টাকা দর্শন অ্যাভেলেবেল আছে। কিন্তু আজকে ভিড় তুলনামূলকভাবে কম ছিল, কারণ আজকে উইকডেজ। তো আমরা তো ফ্রি দর্শনই পেয়ে গেছি। তো বেরিয়ে এখন বাকিরা একটু বসেছে, তারপরে আমরা আবার গাড়িতে উঠবো এবং এগিয়ে যাবো মোটামুটি নেক্সট স্টপের দিকে। এই আর কি। ঠিক আছে, স্টে টিউনড।